নমস্কার। আজকের চিকেনের রেসিপি বানানোর জন্য নিয়েছি 300 গ্রাম চিকেন। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে প্রথমে আমি পেস্ট করে নেব, তাই জন্যে মিক্সিং বোলের মধ্যে প্রথমেই চিকেনটাকে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট, আর দেখুন নিয়েছি 2 পিস ব্রেড। ব্রেডটা দিয়ে পেস্টটা তৈরি করব, তাহলে কিন্তু কোফতাগুলো খুবই নরম হবে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। পেস্টটা দেখুন একদম তৈরি হয়ে গেছে। এতে কিন্তু কোনো জলের ব্যবহার করিনি। হাতে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি। তেল মাখালে পেস্টটা হাতের মধ্যে একদমই লেগে যাবে না, আর বলগুলো কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এখানে দেখুন একটা বল তৈরি করে দেখিয়ে দিচ্ছি। পুরো পেস্টটা থেকে একইভাবে সব বলগুলোকে তৈরি করে নিয়েছি। ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, তবে আপনারা এখানে সাদা তেলের পরিবর্তে সর্ষের তেলেরও ব্যবহার করতে পারেন। স্বাদের কোনো পরিবর্তন কিন্তু হবে না। সব বলগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এবারে হালকা লাল করে ভেজে নেব। এই বলগুলো কিন্তু গ্রেভি তৈরির ক্ষেত্রে ব্যবহার করব। এমনিও কিন্তু এই বলগুলো খেতে ভীষণই ভালো লাগে, তবে যদি এমনি খাওয়ার জন্য ভেজে থাকেন তাহলে একটু বেশি ব্রাউন করে ভেজে নেবেন। আমি যেহেতু এখানে গ্রেভিতে এগুলো ব্যবহার করব, তাই খুব বেশি ব্রাউন করিনি। এখানে দেখুন সব বলগুলো আমার একদম ভাজা হয়ে গেছে। কড়াই থেকে সব তুলে নিচ্ছি। কড়াই থেকে তুলে নেওয়ার পরেও কড়াইতে যে তেলটা আছে তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ ঘি। আর এই সময় একটা পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি করে নেওয়ার জন্য নিয়েছি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেগুলোকে কুচিয়ে নিয়েছি আমি। আদা রসুন আর কিছু উপকরণ দেবো, দেখিয়ে দিচ্ছি। নিয়েছি ভাঙা কাজু, তবে আপনারা চাইলে গোটা কাজুরও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম টক দই। আবার বলি, এই পেস্টটা তৈরি করার জন্য কিন্তু আমি কোনো জলের ব্যবহার করব না। সব শেষে দিয়ে দিলাম কসুরি মেথি। এটাকেও একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। না হলে কিন্তু যেহেতু কাজু বাদাম ব্যবহার করেছি, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সুন্দর রঙের জন্য দিয়ে দিলাম 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু গ্রেভির কালারটা ভীষণই সুন্দর আসে। ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। মিক্সিং বোলের মধ্যে আমি 1/2 কাপ জল দিয়ে সেটাকে গ্রেভি বানানোর জন্য দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর 1 চামচ চিনি। যেহেতু দই ব্যবহার করেছি, চিনি দিলে কিন্তু গ্রেভির টেস্টটা বেশি ভালো আসবে। দিয়ে দিলাম 2 চামচ ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, তবে এতে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না। এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কোফতাগুলো। কোফতাগুলোকে দিয়ে গ্রেভিটাকে ভালো করে ফুটতে দেবো, গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে। এই সময় শুকনো খোলায় কিছু মশলা আমি ভেজে নেব। খুব বেশি লাল করব না, অল্প সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে এটাকে গুঁড়ো করে নেব। এর মধ্যে দেখতে পাচ্ছেন সব দিয়ে দিয়েছিলাম, দিয়ে এবারে সেটাকে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে সবশেষে এই গুঁড়োটাকে আমি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। এটা কিন্তু খেতে ভীষণই ভালো হয়। এটা লুচি, পরোটা, নান, এমনকি সাদা ভাতের সাথেও খেতে ভীষণ ভালো লাগে। তাই বাড়িতে আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবেন। ধন্যবাদ।